রান্না শেষ করলাম, মানে কিছু সেরকম রান্না না, অত সুন্দর কিছু রান্না না। আপনারা এটাকে মনে হয় তারা বান বলে বা গুচি বান হবে মেবি। তো আমার খুব পছন্দ, সবাই মুরগি তারপরে এটা নিয়ে দৌড়ঝাঁপ করে। আমি আবার কিছু স্পেশাল মাছ পছন্দ করি, যেমন শোল মাছ পছন্দ করি। এই বান মাছটা, এটা কিন্তু বড়টা না, যে ছোট ছোট যেটা দেখলেন, আমি তো কাটলাম, পরিষ্কার করলাম। যেহেতু বুয়ার অত সময় নাই যে সে এই মাছগুলা কাটবে, কিংবা শাক টাক আমি নিজেই বাছি। তো আমি আসলে কারোর উপর অত ডিপেন্ড করি না। আমি ওই কাজ খাইতে ইচ্ছা করলে আমি করে নিই। ওই কখন বুয়া আসবে, কখন আমাকে মাছ কেটে দিবে, বুয়া মাছ কেটে দিলে মাছ খাবো, নাহলে খাবো না, এসবের মধ্যেই আমি নাই। আমার খাইতে ইচ্ছা করলে আমি রেডি করে খেয়ে নিলাম। আচ্ছা, গেল যে কারণে হচ্ছে বলছি যে এই যে আপনারা মনে হতে পারে যে এত সিম্পল রান্নাও ভিডিওতে দেখাচ্ছি। আসলে আমি সব দেখাই, যা আমি ডেলি, যেহেতু আমার এটা ডেইলি ব্লগ, তো আমি যা করি তাই দেখাই। তো এই মাছটা ওই কুমড়ো বড়ি দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম। আসলে এটা ভুনা করলেও ভাল লাগে। আর একটা যেটা বলে যে ভাতের মধ্যে দিয়ে কাঁচা সরিষার তেল, মানে পুরা মাছটাকে আরেকটু বড় সাইজ হলে সেটা বেশি ভাল লাগে। মানে একটা টিফিন বাটিতে আপনার ওই মাছটাকে পুরা কাঁচা সরিষার তেল মশলা টশলা দিয়ে মাখিয়ে ঢেকে ওই ভাত যখন ফোটে, রাইস, তো ওই যে ভাতের মধ্যে টিফিন বাটিটা বসায় দিতে হয়। দিলে ওই ভাত ফোটার সাথে সাথেই ওই বাটির মধ্যে মাছটাও ফুটে যাবে। যারা কাঁচা সরিষার তেলের গন্ধটা সহ্য করতে পারেন, কিংবা সরিষার তেল যাদের পছন্দ, তারা এটা মানে ট্রাই করে দেখতে পারেন। এটা আমার বাবার বাড়ির একটা খাবার আর কি। বিভিন্নটা, এটা কই মাছ, সরপুঁটি মাছ, এই মাছ আর ইলিশ মাছে করা যায়। আর অন্য মাছে যায় কিনা আমি ঠিক জানি না। তো যাই হোক, এটা যেহেতু একটু ছোটো মাছ, তো ছোটো মাছ তো আপনার বিভিন্ন কিছুতে চচ্চড়ি করলে ভাল লাগে। তা বাসায় বেগুন ছাড়া অন্য কোনো সবজি নাই। তা আমি কি করলাম, বেগুন দিয়ে একটু বড়ি দিয়ে এটাকে ঝোল করে রান্না করলাম। মানে বড়ি দিলে, ঝোল তরকারি না হলে বড়িগুলো তো শুকনা শুকনা হয়ে থাকবে, তখন খেতে টেস্ট লাগবে না। তো আজকে তো আমার এই মেনু। আসলে আমরা রান্না করি অনেক কিছু, সাথে অনেক কিছু, কিন্তু আমি যেটা একটু যে কোনো একটা আইটেম একটু মানে ফলো করে দেখাই যে এই যে এইটা আইটেম আজকে, তার সাথে তো আদার্স অনেক কিছু আছে, ভাজি টাজি আছে। আমাদের গরু মাংস রান্না করেছিলাম, ওটা আছে। তার যার ভাল লাগবে গরু খাবে। তারপরে মনে হয় কচু রান্না করা আছে, কাঁঠাল রান্না করা আছে, কাঁচা কাঁঠাল। তো ওগুলো যাই হোক, আর এই হলো আমার আজকে রান্নার মেনু। আর সবচেয়ে বড় কথা, চারিদিকে বৈশাখের একদম সাজ রব, লাল সাদাতে ভর্তি হয়ে যাচ্ছে। ফেসবুক খুললেই খুবই মজা লাগছে। নতুন একটা বাংলা নববর্ষ আসছে, ভাবতেই ভাল লাগছে। তো সবাই এরকম একটা দিন, নতুন একটা বাংলা বর্ষ শুরু হচ্ছে, বছর, সবার জন্য দোয়া থাকলো। সবার দিন যেন ভালোভাবে যায়, সবাই যেন সুস্থভাবে ভালো মনে দিনগুলো পার করতে পারেন। আর সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন সবাই, আমরা যে দিনটা পার করছি। বিশেষ করে আমরা যারা মানে 50 আপ, মানে 54, 55 অথবা 60-র দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের কিন্তু পৃথিবীতে আর এত কিছু করার নাই। যেটুকু আছে, যার আমার যেমন বাচ্চা কাচ্চা আছে, আমি বাচ্চা কাচ্চা মেনটেন করছি, ও মানুষ হয়ে গেলে আর কিছু লাগবে না। তো বিষয়টা হচ্ছে কি, নতুন বছরে সবার জন্য দোয়া থাকলে সবাই আমার জন্য দোয়া করবেন। বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, ফলো দিবেন, কমেন্ট হ্যাঁ খারাপ ভালো যদি থাকে অবশ্যই দিবেন। তো সবার জন্য দোয়া। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।